হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো তোমরা অনেকেই আমার কাছে মেসেজ করতেছিল যে ভাই ভালো একটা ভিডিও শেয়ার করেন যেখানে আমরা কম প্রাইজের মধ্যে বড় বড় অ্যামাউন্ট পাবো। তো ফাইনালি আজকে আমি তেমন একটা আর কি তোমাদের সাথে একটা পারফর্ম শেয়ার করবো, যে পারফর্ম তুমি মাত্র $16 $5,000 একটা ব্যালেন্স পাবা। ঠিক আছে, তো একবার জাস্ট ভাবো, মাত্র $16। তো যাই হোক, আমি এই অ্যাকাউন্টটা অনেকদিন ধরে ইউজ করতেছি। এই কোম্পানির একটা অ্যাকাউন্ট প্রায় 3-4 দিন হবে আমি ইউজ করতেছি, আমি ট্রেড করতেছি। তো সেটার কি অবস্থা আমি সেটাও তোমাদেরকে দেখাবো, আর কত ব্যালেন্স নিয়েছি সেই জিনিসটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে টোটালি ড্যাশবোর্ড সহকারে আমি টোটালি সবকিছু নিয়ে আমি তোমাদের সাথে আজকে সবকিছু শেয়ার করবো। তো কিভাবে কি করবে, কিভাবে তুমি $16 মধ্যে পাবে সকল কিছু, এমনকি একটা গিভওয়ে সিস্টেম আছে যেটা তুমি ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে গিভওয়ে কিভাবে করা হবে। তো অলওয়েজ চেষ্টা করো ফুল ভিডিওটা দেখা, আর নয়তো কোনো কিছু বুঝবে না, পরবর্তীতে আমাকে বলবা, আবার মেসেজ করবা বা এই জিনিসটা বুঝি নেই, এই জিনিসটা বুঝি নেই। তো ওই জিনিসটা অবশ্যই বুঝে নাও, ঠিক আছে? তো অবশ্যই ফুল ভিডিওটা দেখো, নাহলে কোনো কিছুই বুঝতে পারবা না। তো ফাইনালি আমি ইকুইটি এজ এর ড্যাশবোর্ডে চলে আসছি, ঠিক আছে? তো এখান থেকে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি করবে এবং কিভাবে তার রুলস কি কি আছে না আছে সকল কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে? তো আগে এই জিনিসটা দেখো। তো কোম্পানির নাম তো অলরেডি আমি ভুলিয়ে দিচ্ছি যে ইকুইটি এজ। তো এই জিনিসটাই মানে এখানে আমি ইউজ করতেছি। তো জাস্ট অ্যাকাউন্ট নিচে আমি সেই জিনিসটা আমি শেয়ার করবো যে আমার কত পার্সেন্ট প্রফিট আছে বা কত পার্সেন্ট লসে আছে, আমি সেই জিনিসটা তোমার সাথে শেয়ার করবো। তো এখন যে আমি নিচে দিয়ে আসি, দেখো এখান থেকে জাস্ট 3 সিম্পল স্টেপ, জয়েন ট্রেড, এইগুলো গেট পেড, তো এইসব আর কি লেখা আছে। তো আমরা যদি দেখি এখানে, দেখো এখানে কি লেখা, $7 মিলিয়ন ওরা অলরেডি পেড করে দিছে ট্রেডার্স দিয়ে। ওকে, তো 90% পর্যন্ত তুমি প্রফিট স্পেড নিতে পারো। এটা হচ্ছে আর স্কিল আপ, ঠিক আছে? 180টা দেশে ওদের অ্যালাউ আছে। আর পর হচ্ছে মাত্র 48 ঘন্টার মধ্যে পে আউট দেওয়া যায়, ঠিক আছে? প্রায় মানে বা 42 ঘন্টা, 42 না সরি 72 ঘন্টা আর কি সময় লাগে প্রত্যেকটাতেই। তবে এটা আর কি 48 ঘন্টা অনেকটাই কম এই যে তুলনায়, মানে 2 দিনের মধ্যে আর কি পে আউট দেয়। তো এইগুলো হচ্ছে সার্টিফিকেট। তো ওরা আর কি পে আউট নিচ্ছে, এই জাতীয় দেখেন বড় বড় পে আউট নিচ্ছে। তো ওদের আর কি এই জায়গায় দিয়ে রাখছে। তো আমরা নিচে যদি আসি, দেখো এখানে আর্ন টু, মানে 200 কে পর্যন্ত আর কি তুমি রাখতে পারবে অ্যাকাউন্টে, এটাই আর কি যে ইয়া করতেছে। আরে আমি জাস্ট ওইগুলা এত কিছু দেখার দরকার নেই, যে জিনিসটা তোমার বেশি প্রয়োজন সেই জিনিসটা দেখো। তো আমরা যদি এখানে আসি, আচ্ছা আগে আমি নিচের দিকে একটু তোমাকে দেখাই। তো এই যে চ্যানেল, তারপর হচ্ছে ভেরিফাইড করতে হবে এবং নিচে বিকামে ট্রেডার, মানে ফান্ড ট্রেডার হয়ে যেতে পারবা তুমি। তো এই জিনিসগুলো একটু খেয়াল রেখো। এখন যে আমরা নিচের দিকে আসি, এখানে আর কি সকল কিছু দেওয়া আছে। তো মানে ড্যাশবোর্ডটা তো একটু প্রফেশনাল প্রফেশনাল ভাবা আছেই, অবশ্যই এটা দেখে বুঝতে পারতেছো। তো আচ্ছা, এখন যদি আমি জাস্ট তোমাদেরকে দেখাই যে ওদের মানে যে ইয়েগুলো আছে আর কি, তাদের টোটালি 4টা ফান্ডের আছে, তুমি চাইলে নিতে পারো 4টার মধ্যে যে কোনো একটা। তবে আমি কাউকে কোনটা আমি জাস্ট একটাই বলবো তোমাদেরকে, ঠিক আছে? আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আপনার রেগুলার, ঠিক আছে? তো তুমি যে এটা ইউজ করো, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আমি এটাই জাস্ট তোমাকে দেখাইতে চাই, কোনটা আমি দেখাইতে পারবো না, কারণ হচ্ছে সেগুলো তোমরা চাইলে দেখে নিও নিজে থেকে, ঠিক আছে? রুলস প্রায় একই, একটু এদিক সেদিক হইতে পারে, তো অনেক সময় লাগবে, যে কারণে আমি এগুলো দেখাইতেছি না। তো ইনস্ট্যান্ট এইগুলোর মধ্যে তেমন একটা ভালো সুবিধা পাবা বলে আমার মনে হয় না, যাতে আমি দেখছি এই কারণে আমি বলতেছি। জাস্ট তোমরা টু স্টেপ ইউজ করতে পারো। তো এখানে দেখো আমি রেগুলারলি দিলাম, তারপর হচ্ছে টু স্টেপ ইউজ করতেছি। টু স্টেপ আমি এখানে 2.5K পর্যন্ত, ঠিক আছে? মানে $2,500 ফান্ডেড অ্যাকাউন্টও তাদের আছে। তো এটার প্রাইস কত আমি যদি দেখি, দেখো এখানে $25, যদিও $25 লাগবে না, আমি তোমাকে দেখাই। তো কি কি আছে সেগুলো আগে দেখাই। আমি ধরো এই যে 5K সিলেক্ট করে রাখলাম, যেটা আমি বললাম ভিডিও স্টার্টিং এ। তো আচ্ছা 5K, এটা হচ্ছে যে দেখো আপনার ট্রেডিং পিরিয়ড হচ্ছে আনলিমিটেড, যতদিনের মধ্যে ততদিনে তুমি প্রফিট করে যাতে ইয়া করতে পারো। তারপর হচ্ছে মানে ফেজ 1 ফেজ 2 এমনকি ফান্ডেড হওয়ার পরও তিনটাই কি সেম। তারপর হচ্ছে মিনিমাম ট্রেডিং ডেজ বলতে তোমার 2 দিন মিনিমাম ট্রেড করতে হবে। তো এটা অবশ্যই কমপ্লিট করা রাখবে। তারপর হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডেইলি লস, মানে সর্বোচ্চ একদিনে লস করতে পারো 5%, যেটা ভালো, ঠিক আছে? মানে 5,000 অনুযায়ী তো হচ্ছে আপনার $250 আর কি লস করতে হবে। তো তারপর হচ্ছে ম্যাক্সিমাম লস। তো ম্যাক্সিমাম লস হচ্ছে 10%, যে $500 হবে। মানে 5,000, আমি টোটালি 5,000টা বলতেছি যে কারণে বুঝে নিও। তো $500 হবে আর কি। এটা হচ্ছে আপনার ফান্ডেড হওয়া পর্যন্ত, ফেজ 1 ফেজ 2 ফেজ 3, মানে ফেজ 3 বলতে ফান্ডেড তো হওয়ার পর্যন্ত একই সেম থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে প্রফিট টার্গেট ফেজ 1 এর প্রফিট টার্গেট হচ্ছে আপনার 10%, তারপর ফেজ 2 তে প্রফিট টার্গেট হচ্ছে 5%, এবং ফান্ডেড হওয়ার পর আনলিমিটেড, যা মন চায় তুমি তত প্রফিট করতে পারো। আর প্রথম পেয়ে যাবে তুমি এখানে মেটা 5 আর হচ্ছে মেস ট্রেডার। তো অলওয়েজ মেটা 5 ইউজ করবা, এটাই সবচেয়ে বেস্ট। যারা মোবাইল ইউজ করো তাদের জন্য একটা বেস্ট অপশন মেটা 5। তোমরা অবশ্যই এই জিনিসটা ইউজ করবা, ঠিক আছে? এখন যদি দেখি, দেখো এটা বাইরেও এটা কত প্রাইস, $32, ঠিক আছে? $32, যদিও $32 অনেকটা বেশি, কারণ অন্যান্য
প্ল্যাটফর্মের তুলনায় অনেকটাই কম আছে প্রথম অনুযায়ী। তো আমরা যে এখন জাস্ট আমি দেখাইতেছি, শো করাই তোমাকে। দেখো বাই করতে চাও তুমি, ঠিক আছে? বাই করতে হলে জাস্ট কুপন কোডে আসবা। কুপন কোডে আসার পর জাস্ট একটা কুপন কোড দিবা, তোমার 50% মাইনাস, ঠিক আছে? কুপন কোডটা হচ্ছে কি লিংকন 50, LINGKON, ঠিক আছে? লিংকন 50। তো এই অ্যাপ্লাই দেবা, দেখো $16, $32 থেকে $16 চলে আসছে। মাত্র $16 মধ্যে তুমি $5000 একটা ফান্ডেড অ্যাকাউন্ট পেয়ে যেতেছো। বিলিভ হয় তোমার? এইটাই ভাই। তো অবশ্যই এই জিনিসটা করবা, কুপন কোডটা ইউজ করতে হবে। কুপন কোড ইউজ করতে হবে ঠিক তখনই যখন তুমি আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারো, তখন যে তুমি আমার কুপন কোড ইউজ করতে পারবা। তো এই জিনিসটা মাথায় রেখো, সেইভাবে তোমরা কাজ করবা, ঠিক আছে? তো আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে তারপর এটা যদি তুমি করো, মাত্র $16 মধ্যে একটা অ্যাকাউন্ট পেয়ে যাবা। শুধুমাত্র 5K তা না, তুমি যদি চাও, তোমার যেটা মনে চায়, ঠিক আছে? তোমার যত ব্যালেন্স মনে চায় তুমি ততটাই ইউজ করতে পারো। আচ্ছা ভাই আবার ব্যাকে চলে আসে একেবারে, ধরো আমি 10K ইউজ করবো এখানে, ঠিক আছে? 2 স্টেপ ইনকেস তুমি 1 স্টেপ 2 স্টেপ যে কোনোটা মনে হচ্ছে সেই, যে আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা থাকে, তুমি যেটা পারো সেটার মধ্যে যে আমার এই প্রোমো কোড ট্রেডার বলতেছি, মানে লিঙ্কন 50 যদি ইউজ করো তুমি সব জায়গায় ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? এই ধরো 10K, আমি অলওয়েজ এই জায়গায় রিকমেন্ড করবো তোমাকে 10K ইউজ করো, যেহেতু কম প্রাইস আছে। আর যদি যাদের ব্যালেন্স কম, ট্রেডিং করার জন্য মনে করো তোমার কাছে তেমন একটা অ্যামাউন্ট নাই, তাহলে তোমরা 5K ইউজ করতে পারো। তাহলে 2K আমি সাজেস্ট করবো না কাউকে, আপনারা 5K ইউজ করতে পারেন। তো 5K এর মধ্যে হচ্ছে কি সুবিধা, ধরো তোমার $50 আছে, যদি $16 করে হিসাব করলাম আমরা, তো $16 করে হলে তুমি কয়টা অ্যাকাউন্ট নিতে পারো? দেখো 16 16 32 আর 16 তোমার মিনিমাম 3টার মতো তো নিতে পারো, ঠিক আছে? 4টা পারবে না, কিছু কম করবে। তো 3টা অ্যাকাউন্ট নিতে পারো। 3টা অ্যাকাউন্টের মধ্যে তুমি যে জাস্ট একটা 2টা অ্যাকাউন্ট ফিক্স করে ফেললা, আর একটা অ্যাকাউন্টের মধ্যে যদি তুমি ফান্ডেড হয়ে যেতে পারো, আর সেখান থেকে যদি 5% উইথড্র দিতে পারো, তোমার যা লস গেছে মানে টোটালি তোমার যে $32 বলো বা তোমার যে বলো $50, ঠিক আছে? টোটালি আমি 3টা অ্যামাউন্ট ধরলাম $50, তুমি 5% হচ্ছে $250 উইথড্র দিতে পারো, যেখানে তোমার $200 প্রফিট থাকবে, ঠিক আছে? জাস্ট 3টার মধ্যে। আমি এই 3টার মধ্যে তুমি 3টা থেকে একটা যে পাস করলে, আমি তাও তোমাকে গ্যারান্টি দিতে পারবো না, কারণ হচ্ছে তোমার উপর নির্ভর করে যে তুমি কতটুকু পারো ডিসিপ্লিন মেনে ট্রেড করতে পারো। তো অলওয়েজ দেখবা, তবে যত আর কি কম প্রাইসের মধ্যে করে 5K এর মধ্যে নিয়ে আর কি, মানে 5K নিয়ে তুমি অ্যামাউন্ট নিতে পারো আর কি, যেটা তুমি ট্রেড করা তুমি নিজে শিখতে পারবা। দুই একটা প্রথমে তুমি ব্লিচ করবা, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ তাদের রুলস মানতে হবে তোমার ঠিক মতো। হয়তো তুমি তাদের রুলস মানতে পারবে না, এই করতে পারবো সেই করতে পারবো, তো এই অনুযায়ী আর কি তোমার এক দুইটা অবশ্যই ব্লিচ করবে তুমি। এটা যে কোনো ফান্ডেড অ্যাকাউন্টে এটা তুমি ব্লিচ করবা, প্রথম প্রথম অবস্থায় সবাই ব্লিচ করে, আমি নিজেও করছি, তো তুমিও করবা এটা, ঠিক আছে? যাই হোক, এখন আমি আসি যে আমার যে অ্যাকাউন্টটা আছে আর কি, সেই অ্যাকাউন্টটা। তো এই যে এখন দেখতেছো তোমরা ড্যাশবোর্ড, তো এটা হচ্ছে আমার 50K একটা অ্যাকাউন্ট, 55 আমি ইউজ করতেছি। তোমরা দেখতেছো এই যে ফার্স্ট 50K চ্যালেঞ্জ। তো এখানে 2 স্টেপ রেগুলার যেটা ইউজ করতেছি, আর এখন বর্তমানে ফেজ 1 এ আছি। তো আমি এখন তোমাকে জাস্ট এখানে আমার অ্যাকাউন্টটা দেখাই। অ্যাকাউন্টে যদি দেখো, এই যে দেখো আমি বর্তমানে টোটাল প্রফিট আছি কত, $160 মতো প্রফিট আছি। তো আজকে আমার টোটাল লস হয়েছে $348। আমার একটা ট্রেডের লস গেছে, সকালে গোল্ডের মধ্যে আমি একটা ট্রেড করছিলাম, যে ট্রেডটা আমার লস হয়েছে। আমি টোটালি 2 ট্রেডিং ডেজ কমপ্লিট করে ফেলছি। এখন যদি আমি নিচে আসি, দেখো এই যে আমার প্রথম দিন প্রফিট ছিল $277, পরের দিন $231, বাট আজকে $348 লস। তো এটাও আমি রিকভার করে দিব, এখন সকাল। তো আজকে সারাদিনের মধ্যে অবশ্যই আমি এটা রিকভার করে নিব, যাতে আমি প্রফিট চলে যায়। আমার টার্গেট হচ্ছে আমি বড় বড় রিস্ক নিব, ঠিক আছে? এখানে কিন্তু আমি রিস্ক বড় বড় নিই। আমার টোটাল ট্রেড হচ্ছে কত, 8টার মধ্যে আমার 38% উইন রেট, মানে খারাপ কিছু না, ঠিক আছে। তবে আর কি অনেক জায়গায় ক্যান্সেল করেছি, যে কারণে সমস্যা সমস্যা বলতে আমি অনেক জায়গায় মনে করো একটা জায়গায় 2টা ট্রেড, মানে একটা ট্রেড নিয়েছি, তারপর আমি এটা কিছুক্ষণ হোল্ড করে ক্যান্সেল করে দিয়েছি, কারণ হচ্ছে যে আমার লস চাইছে আমি বেশি নেবো। তো এরকম হয়েছে, যে কারণে ট্রেড তো অবশ্যই কাউন্ট হবে এখানে। তো সেই অনুযায়ী আর কি আমার 38% উইন রেট। তবে আমার মনে হয় এটা 40% যাওয়ার কথা ছিল, তবে কোনো বিষয় না, এটাও ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি এটা কিভাবে পাস করবো। আমি যেটা পাস করবো হচ্ছে জাস্ট মনে করো তোমার আমি রিস্ক নিবো বড় বড়, ঠিক আছে? আমার কথা হচ্ছে আমি রিস্ক বড় নিয়ে আমি যত তাড়াতাড়ি সম্ভব একটা ফান্ডেড অ্যাকাউন্ট পাস করার চেষ্টা করবো। তো যে মানুষ তোমার একটা ফান্ডেডকে 1 মাস 1.5 মাস ধরে রাখতে পারে, তাই সে কখনোই অ্যাকাউন্টটা পাস করতে পারে না, ঠিক আছে? তো এই জিনিসটা অবশ্যই একটা ফান্ডেড অ্যাকাউন্ট হচ্ছে তোমার ফান্ডেড ইউজ করতে তুমি জাস্ট কয়েকদিনের মধ্যে তুমি ইয়ে করতে হবে তোমার। আমি যেমন 1 সপ্তাহ নিয়েছি ফেজ 1 কমপ্লিট করবো, 1 সপ্তাহের মধ্যে আমি ফেজ 1 কমপ্লিট করবো, আমি এরকম একটা চান্স এরপরে মানে পাস করবো, আর না হলেও অ্যাকাউন্ট ডিলিট করবো। আমি ভাই এরকম ভাবে ট্রিট করি, ঠিক আছে? এই কারণে আমি অ্যাকাউন্টগুলো পাস করি। তো এর আগে কিন্তু আমি তোমার কয়েনটেক্স অ্যাকাউন্ট দেখাইছিলাম, যেটা কম প্রাইসে। তো সেখানে মেইন সমস্যা ছিল হচ্ছে তোমার জাস্ট মানে MT5 এ লগ ইন করা যায় না অ্যাকাউন্ট।
যে কারণে অনেকের এই প্রবলেমে পড়তেছে তোমরা যে ওইটা বুঝো না। আমি নিজে ওইটা ড্যাশবোর্ডটা বুঝি না তেমন একটা, জাস্ট আমি ট্রেড করতে পারি এতটুকুই। তো এর বেশি আমি বুঝি না কিভাবে এসএল করে ট্রেডিং করে, জাস্ট ম্যানুয়ালি ভাবে ট্রেড করতে, যেটা কারণে আমার নিজেরও ভালো লাগে না। আমি ওই জিনিসটা একেবারে মানে খুবই কম ট্রেড করতেছি এখন, আর ট্রেডই করি না আমি ওটা। হয়তো মাঝে মধ্যে আমি ট্রেড করবো ওটা, এমন একটা, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চাইলে ইকুইটি এজ নিতে পারো, আমার মনে হয় ভালো একটা প্ল্যাটফর্ম হতে পারে যদি তুমি কম প্রাইজের মধ্যে নাও। তাহলে অবশ্যই তাদের রুলসগুলো মেনটেন করো, কারণ রুলস মেনটেন না করলে তোমাকে পে আউট কখনই দিবে না। এত কম প্রাইজের মধ্যে এখন পাইতেছো, তো অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। যাও অনেস্টলি যাও, বলার তা বলতেছি তোমাকে, তোমরা এই জিনিসটা বুঝো। জাস্ট এটা একটা প্রমোশন ভিডিও, আমি এটা বলে দিলাম তোমাকে, অবশ্যই এই জিনিসটা মাথায় রেখো, ঠিক আছে। প্রমোশন ভিডিও বলতে মানে সে আর কি আবার ভিডিও অনুযায়ী ইয়া করছে, আমি জাস্ট তোমাকে বলতেছি। তো অবশ্যই সেবার দিক মানে মাথায় রেখে তোমরা ট্রেড করো। তবে এমনি আমি অনেস্টলি বলে আমি অনেকে মানে অনেকগুলো পেয়ার দিয়েছি, তোমরা হয়তো বা তোমরা যদি মানে টুইটারে যাও, টুইটারে যাই যে সার্চ করো, তাহলে দেখতে পারো অনেক ছোট ছোট ট্রেডার আছে যারা এখান থেকে পে আউট নিতেছে। এমনকি তুমি তাদের ডিসকর্ড যে সার্ভার মানে সার্ভার আছে, ডিসকর্ড সার্ভার, তোমরা ডিসকর্ড সার্ভারে যেতে পারো, সেখানে দেখো অনেকে পে আউট নিতেছে। তো এটা সত্যি যে পে আউট নেওয়া যায়, তবে অবশ্যই তাদের রুলস মেনটেন করতে হবে। এটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে তোমার রুলস মনে করো মেনটেন করে চলতেই হয়। যেমন টিটি ফান্ডের আমার কাছে সবচেয়ে বেস্ট একটা অপশন মনে হয় টিটি ফান্ডে, যেখান থেকে আমি উইড্রো নিয়েছি, কারণ তাদের রুলসগুলো তেমন কোনো কঠিন কিছু না, তবে প্রাইসটা অনেক বেশি। তো যাদের কাছে মনে হয় যে প্রাইস বেশি হলো আমি ভালো একটা ফান্ডের সাথে কাজ করতে পারবো, তো তারা তোমরা চাইলে টিটি ফান্ড ইউজ করতে পারো, ঠিক আছে। তো ওইটা বেস্ট একটা অপশন হতে পারে। আর যারা কম প্রাইজের মধ্যে জাস্ট বিগিনার্স ইয়ার আসো আর কি, তোমরা মনে করো জানো না এখন যে বর্তমানে ফান্ডেড অ্যাকাউন্ট কিভাবে ইউজ করতে হয়, তারা আশা করি তারা এই কম প্রাইজের মধ্যে অ্যাকাউন্টগুলো নিতে পারো। রিস্ক কম থাকবে তোমাদের, মানে শেখার চান্স অনেক বেশি থাকবে এখান থেকে। অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে তোমরা কাজ করো। তো এই এখানে ট্রেডিং হিস্ট্রির মধ্যে দেখো আমার টোটালি ট্রেড হচ্ছে যে এখানে দেওয়া আছে। কারণ যেহেতু মানে আর একটা কথা হচ্ছে এখানে কিন্তু কমিশন খুবই কম নেয়, ঠিক আছে। মানে একটা ট্রেড করার পর খুবই কম কমিশন নেয়। যেমন দেখো আমার যে প্রত্যেকটা ট্রেডের মধ্যে এই যে প্রফিট, আচ্ছা টেক প্রফিট, এই যে স্টপ লস, এগুলো সব কিছু আর কি এখানে দেওয়া আছে, কত কি রাখছি আমার টোটাল প্রফিট এগুলো দেওয়া আছে। হ্যাঁ এই যে দেখো জাস্ট এক এক দুই, আচ্ছা দুইটা এখন মানে দুইটা আমি ট্রেড প্রফিট করছি, আর বাকি সব করে আমার লস, ঠিক আছে। আটটার মধ্যে আমার দুইটা প্রফিট আর বাকি সবই লস। তো বুঝতে পারতেছো অ্যাকুরেসি কি পরিমাণ বাজে। কারণ হচ্ছে আমি আমার সেই ট্রেডিং স্টাইল এখানে ইউজ করতেছিলাম, আমি নতুনভাবে আরেকটা চেষ্টা করতেছি, এই কারণে আর কি তোমার লাগছে। যেমন গতকালকে আমি এই যে তোমার $1500 যেটা প্রফিট হয়েছে, না সরি 1500 না, এই যে $600 প্রফিট হয়েছে, এটা হচ্ছে গতকালকে আমি আমার ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী প্রফিট করছি। তো একটা সেট আপ ছিল, তারপর রিস্কটা আমি তেমন একটা নিতে পারিনি, কারণ হচ্ছে আমি লসে ছিলাম। আর লসে থাকা অবস্থায় আমি মানে যে ইয়াটা আছে আর কি লসে তাকে বাড়াতে পারবো না, যে কারণে আর কি আমি এটা নিতে পারিনি, ঠিক আছে। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো যে ইকুইটি কিভাবে কাজ করে। তোমরা তারা এগুলো সবই কিছু দেখতে পারো। তো এখানে হচ্ছে তোমার প্রত্যেকটা বিষয়ে আর কি দেওয়া আছে, কেওয়াইসি কমপ্লিট কিভাবে করতে হয়। কেওয়াইসি কমপ্লিট করতে হলে তোমার ফেজ 1 অবশ্যই কমপ্লিট করতে হবে, তারপরে সম্ভবত কেওয়াইসি আসতে পারে। আমি এটা এখনো শিওর না, কারণ হচ্ছে আমি এখন অ্যাকাউন্টের ফেজ 1 কমপ্লিট করিনি। তো আই হোপ কি এই সপ্তাহের মধ্যে আমি এটা করে দেখাবো, ঠিক আছে। অবশ্যই দোয়া করবে তোমরা। তো দেখো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই তোমরা এই জিনিসটা ইউজ করতে পারো। তো এখন কথা হচ্ছে যে তোমরা কিভাবে ফান্ড মানে গিভওয়ে পাবা, ঠিক আছে। গিভওয়ের জন্য অবশ্যই তোমরা এখানে কমেন্ট করতে পারো যে গিভওয়ে, তাহলে আমি তাদেরকে বলতে পারবো যে হ্যাঁ অডিয়েন্সে গিভওয়ে চাইতেছে, আমি তাদেরকে গিভওয়ে দিতে পারবো। তো এরকম একটা জাস্ট একটা ইয়ে করো তোমরা, যেন আমি গিভওয়ে আনতে পারি, বড় একটা গিভওয়ে আনতে পারি। যদিও এখানে আমি কাজ করতেছি অনেকদিন হয়ে যাবে, আপনার যে 50% যে কমিশন ইয়াটা আর কি, যে ডিসকাউন্ট কোড, এটা নিয়ে আমি অনেকদিন কথা বলছি, তারপর যে এটা আসছে। এখন না যে জাস্ট চাইতে আমাকে 50% কমন কোড দিয়া মানে দিয়ে দিচ্ছে। এটা আমাকে সর্বপ্রথম 20% দিচ্ছে, বাট আমি 20% নিয়ে কাজ করবো না আমি বলছি, কারণ আমার যে ট্রেডার্স আছে তারা এখন বিগিনার্স। তো অবশ্যই বিগিনার্স ফ্রেন্ডলি আর কি আমার ওইরকম ইয়ে দরকার। আমি তাদেরকে বুঝাইছি, বুঝানোর পর তারা আস্তে আস্তে এটা নিয়ে অনেকদিন কথা হয়েছে, অনেকদিন মিটিং হয়েছে। যারা আমাকে কল দিয়েছেন হয়তো অনেক সময় আমাকে ব্যস্ত পাইছেন, যারা মেসেজ দিয়েছেন আমি ঠিকমতো রিপ্লাই দিই, জাস্ট এটা নিয়ে আর কি মিটিং টিটিং করতেছিলাম। তো ফাইনালি আমি 50% আনতে সফল হয়েছি। তো অবশ্যই তোমরা যদি কমেন্ট করো, এখানে যদি ভালো পরিমাণ কমেন্ট আসে যে গিভওয়ে সম্বন্ধে, আমি অবশ্যই গিভওয়ে নিয়ে আসবো। পরে নেক্সট ভিডিওতে হইতে পারে আমি গিভওয়ে তোমাদের সাথে গিভওয়ে শেয়ার করবো, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক, তোমাদের কাছে এখন কেমন লাগছে এই ইকুইটি অ্যাড অবশ্যই জানাবে। আর তোমরা আমি আশা করি তোমরা একটু জাস্ট রিসার্চ করে দিবা যে অ্যাকাউন্টটা কীরকম, এটা মনে করো বাই করলে এটা ঠিক হবে কি হবে না। তোমরা ইউটিউবে হাজার হাজার ভিডিও পেয়ে যেতে পারবা তাদের বিষয়ে, কারণ এটা হচ্ছে অনেক ফেমাস একটা আর কি প্ল্যাটফর্ম। তো অবশ্যই তোমরা পেয়ে যাবা, আশা করি এইগুলা ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবা। তো অবশ্যই সব করে দেখা ভাবে চিন্তা তারপর দিয়ে তোমরা জিনিসটা নিও, ঠিক আছে। আর যেহেতু কম প্রাইসে আমার মনে হয় অলওয়েজ নেওয়া প্রয়োজন, যদি তোমরা রুলসগুলো একটু মেনটেন করে চলতে পারো, তাহলে অবশ্যই 100% এখান থেকে পে আউট নিতে পারবা।
আর আমি নিলে তো অবশ্যই তোমাকে জানাবো যে আমি পেপার পাইছি কিনা, অবশ্যই তোমাকে জানাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা, আর এই কুইজ কেমন লাগছে অবশ্যই কমেন্টে। আর গিভওয়ে যারা নিতে চাও অবশ্যই গিভওয়ের জন্য কিন্তু কমেন্ট করবা। অনেস্টলি আমি বলতেছি গিভওয়ের জন্য কমেন্ট করতে হবে। যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি গিভওয়ে সম্বন্ধে তাদের সাথে কথা বলবো এবং গিভওয়ে নিয়ে আসবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।